আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 21 পৃষ্ঠা এবং 22 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর লিসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল 2। এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পেজ 21, পেজ 22, লিসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল 2। আমরা গত পর্বে কিওয়ার্ডসগুলো দেখেছি, এ নাম্বার অ্যাক্টিভিটি এবং বি নাম্বার অ্যাক্টিভিটিতে কিছু সঠিক উত্তর ছিল, এগুলো যাচাই করেছি। আজকে আমরা দেখব অ্যাক্টিভিটি সি আর অ্যাক্টিভিটি ডি। প্রথমে দেখো অ্যাক্টিভিটি সিতে রয়েছে কি, মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবিল। তো টেবিল থেকে তোমাদের সেন্টেন্স মেক করতে হবে। বাম দিকে টেবিলে কি আছে, ফ্লোরাস মাদার মিস লাইলা, দ্য হেড টিচার, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ফ্লোরা। মাঝখানের টেবিলে আছে আস্ট, মেড, স্টেয়ার্ড, টুক। আর ডান পাশের টেবিলে আছে অ্যাট ফ্লোরা, ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, হার্ড টু দ্য নিউ হেড টিচার, ফ্লোরা সাম কোয়েশ্চেন্স, হার্ড টু দ্য ক্লাস। তো আমরা সেন্টেন্সগুলো মেক করে ফেলি। অ্যাক্টিভিটি সি নাম্বার 1, ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার। অর্থাৎ এভাবে করে আমরা সেন্টেন্স মেক করবো। ফ্লোরাস মাদার, তার সাথে যাবে কোনো টুক হার টু দ্য হেড টিচার, ঠিক আছে। তারপরটা কি আছে দেখো, দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশ্চেন্স। এই যে দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশ্চেন্স। তারপরে সি নাম্বার আছে মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস। এই দেখো, মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস। তারপরে আছে ডি নাম্বারে, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টেয়ার্ড অ্যাট ফ্লোরা। ক্লাসের সকল শিক্ষার্থীরা ফ্লোরার দিকে তাকিয়েছিল। আরেকটা বাকি আছে লাস্টেরটা, ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস। এই দেখো, ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস। ফ্লোরা কয়েকজন শিক্ষার্থীর সাথে বন্ধু তৈরি করেছিল। তো সি নাম্বারটা সমাধান আমরা করলাম। ডি নাম্বারে কী আছে দেখো, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তোমার বিদ্যালয়ের প্রথম দিনে তুমি তোমার বন্ধুবান্ধব এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকদের প্রতি কেমন অনুভব করেছিলে। ইফ ইউ রিমেম্বার অ্যান ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট। তো তুমি যদি প্রথম দিনে কোনো ঘটনা মনে করতে পারো যেটা খুব ইন্টারেস্টিং ছিল বা ঘটেছিল, যে তোমার মনে পড়ে এখনও, সেটা ক্লাসে সবাইকে বলো এবং সেটা খাতায় লিখে ফেলো। তো আমরা 3টা স্যাম্পল অ্যান্সার দেখব। তো ফার্স্ট স্যাম্পল অ্যান্সার 1, ইট ইজ ট্রু দ্যাট এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। এটা সত্য যে একটা নতুন স্থান একটা নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তাই বিদ্যালয়ে আমার প্রথম দিন আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। আই ক্যান রিমেম্বার ক্লিয়ারলি, রিমেম্বার হবে, ঠিক আছে, মানে আমি এখনও মনে করতে পারছি সঠিকভাবে, দ্যাট হোয়েন আই এন্টার দ্য ক্লাসরুম অল আদার স্টুডেন্টস স্টেয়ার অ্যাট মি। আমি এখনও স্পষ্ট মনে করতে পারি, আমি যখন প্রথম শ্রেণীকক্ষে ঢুকলাম তখন অন্যান্য ছাত্রছাত্রীরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আই ওয়াজ লিটল বিট স্কেয়ার্ড অ্যাজ আই কুড নট নো অ্যানি স্টুডেন্ট। তো আমার দিকে তাকিয়ে থাকার কারণে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কারণ আমি কোনো ছাত্রছাত্রীকে চিনতাম না। দ্য টিচার ইন আওয়ার ক্লাস অ্যাপিয়ার টু বি ভেরি স্ট্রিক্ট। শ্রেণী শিক্ষককে খুব কঠোর বলে মনে হলো। আই ফেল্ট নার্ভাস, আমি ভীত অনুভব করলাম। মাই নার্ভাসনেস ইনক্রিজড হোয়েন আই ওয়াজ আস্কড টু রাইট মাই নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। তো আমার ভয় আরও বেড়ে গেল যখন আমাকে ব্ল্যাকবোর্ডে আমার নাম লিখতে বলা হলো। দেন অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট টুক প্লেস। তারপর একটা মজার ঘটনা ঘটলো। বিকজ অফ নার্ভাসনেস আই ফরগট হাউ টু রাইট মাই নেম। ভয়ের কারণে কীভাবে নাম লিখতে হয় আমি তা ভুলে গেলাম। অল আদার স্টুডেন্টস বিগেন টু লাভ। অন্যান্য সব ছাত্রছাত্রী হাসতে শুরু করলো। বাট আওয়ার ক্লাস টিচার টোল্ড অল আদার স্টুডেন্টস টু রিমেন কাম অ্যান্ড কোয়াইট। অর্থাৎ অন্যান্য সব ছাত্রছাত্রীদেরকে আমাদের শ্রেণী শিক্ষক শান্তশিষ্ট থাকতে বললেন। আবার অনারেবল টিচার আস্কড মি হোয়াট মাই নেম ইজ। তো আমাদের সম্মানিত শিক্ষক আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। আই সেড টু হিম দ্যাট মাই নেম ইজ রুকসানা। তো আমি তখন আমার শিক্ষককে বললাম যে আমার নাম রুকসানা। হি রোড মাই নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। তিনি তখন আমার নাম ব্ল্যাকবোর্ডে লিখলেন। দেন হি টোল্ড মি টু টেক মাই সিট। তারপর তিনি আমাকে আমার আসনে বসতে বললেন। মাই আইডিয়া অ্যাবাউট আওয়ার ক্লাস টিচার চেঞ্জড। অর্থাৎ শ্রেণী শিক্ষক সম্পর্কে আমার ধারণার পরিবর্তন ঘটলো। এটা ক্লাস টিচার হবে, মাঝখানে ফুল স্টপ হবে না। হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড টিচার। তিনি আসলে খুব ভালো শিক্ষক ছিলেন। বাট আওয়ার ম্যাথ টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট। তবে আমাদের গণিত শিক্ষক ছিলেন খুবই কঠোর। হি স্কল্ডেড মি হোয়েন আই ফেল টু ডু এ সাম অফ ডিভিশন। আমি যখন একটা ভাগ অঙ্ক করতে পারলাম না তখন তিনি আমাকে বকুনি দিলেন। গ্র্যাজুয়ালি আই ওভারকাম মাই নার্ভাসনেস হোয়েন আই কুড মেক ফ্রেন্ডশিপ উইথ সাম আদার স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি। তো
তো ধীরে ধীরে আমার ভয় বা ভীতিটা কেটে উঠলো, কারণ আমি অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব করতে পেরেছিলাম। দেন আই ফেল্ট রিলিজড অ্যান্ড কুড পাস ক্লাস আওয়ার ভেরি এনজয়েবলি। অতবার আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম এবং খুব আনন্দদায়কভাবে শ্রেণী সময় অতিবাহিত করতে পেরেছিলাম। ঠিক আছে, এরপর যে আমরা দেখব সিম্পল অ্যান্সার 2। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। স্কুলে বা বিদ্যালয়ে আমার প্রথম দিন। অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আই ফেল্ট বোথ এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। আমার বিদ্যালয়ের প্রথম দিনে আমি একসঙ্গে উত্তেজিত এবং নার্ভাস অনুভব করেছিলাম। মিটিং নিউ পিপল ওয়াজ এক্সাইটিং বাট স্টেপিং ইনটু অ্যান আনফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট মেড মি ফিল এ লিটল শাই। নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু অপরিচিত পরিবেশে পা রাখা আমাকে একটু লাজুক করে তুলেছিল। দ্য টিচার্স গ্রিটেড আস ওয়ার্মলি হুইচ হেল্প ইজ মাই ওয়ারিস। শিক্ষকেরা আমাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিল, যা আমার দুশ্চিন্তা দূর করতে সাহায্য করেছিল। দ্য স্টুডেন্টস ওয়ার কিউরিয়াস অ্যান্ড ম্যানি ক্যাম আপ টু ইন্ট্রোডিউস দেমসেলস। তো শিক্ষার্থীরা অনেক কৌতূহলী ছিল এবং অনেকে এসে নিজেদের পরিচয় দিয়েছিল। ওয়ান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আই রিমেম্বার ওয়াজ হোয়েন এ ক্লাসমেট অ্যাক্সিডেন্টালি স্পিল্ড পেইন্ট অন দ্য টেবিল ডিউরিং অ্যান আর্ট অ্যাক্টিভিটি। একটি মজার ঘটনা আমি এখনও মনে করতে পারি, যখন এক সহপাঠী ছবি আঁকার সময় ভুল করে টেবিলে রং ঢেলে ফেলেছিল। ইনস্টিড অফ গেটিং আপসেট আওয়ার টিচার লাফড অ্যান্ড টার্নড ইট ইন্টু আ লেসন অন হাউ টু ক্লিন আপ। তো শিক্ষক রাগ না করে হাসলেন এবং এটি পরিষ্কার করার একটি পাঠে পরিণত করলেন। দিস মেড দ্য ক্লাস ফিল মোর রিল্যাক্সড অ্যান্ড ফান। তো এটা ক্লাসটিকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং মজাদার করে তুলেছিল। ইন শর্ট, মাই ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ এ মিক্স অফ ইমোশনস বাট ইট টার্নড আউট টু বি অ্যান এনজয়েবল এক্সপিরিয়েন্স। সংক্ষেপে আমার স্কুলের প্রথম দিনটি ছিল বিভিন্ন অনুভূতির সংমিশ্রণ, কিন্তু এটি একটি উপভোগ্য অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। দ্য ওয়ার্মথ অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য ফ্রেন্ডলিনেস অফ দ্য স্টুডেন্টস মেড ইট মেমোরেবল। তো শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ মনোভাব এটি স্মরণীয় করে তুলেছিল। আমরা এখন দেখব স্যাম্পল অ্যান্সার 3। আরেকটা অ্যান্সার দেখব। মাই ফার্স্ট ডে এট স্কুল। বিদ্যালয়ে আমার প্রথম দিন। অন মাই ফার্স্ট ডে এট স্কুল আই ফেল্ট এ মিক্স অফ কিউরিওসিটি অ্যান্ড নার্ভাসনেস। তো স্কুলে আমার প্রথম দিন আমি কৌতূহল এবং নার্ভাসনেসের মিশ্র অনুভূতি নিয়ে গিয়েছিলাম। দ্য আইডিয়া অফ মেকিং নিউ ফ্রেন্ডস অ্যান্ড লার্নিং নিউ থিংস এক্সাইটেড মি, বাট স্টেপিং ইন টু এ নিউ প্লেস ওয়াজ এ বিট ইন্টিমিডিয়েটিং। অর্থাৎ নতুন বন্ধু তৈরি এবং নতুন কিছু শেখার ধারণা আমাকে উত্তেজিত করেছিল, কিন্তু একটি নতুন জায়গায় প্রবেশ করা একটু ভীতিকর ছিল। দ্য টিচার্স ওয়েলকামড আস উইথ ব্রাইট স্মাইলস অ্যান্ড দেয়ার ফ্রেন্ডলি অ্যাটিটিউড মেড মি ফিল অ্যাট ইজ। তো শিক্ষকরা উজ্জ্বল হাসি দিয়ে আমাদের স্বাগত জানালেন এবং তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাব আমাকে স্বস্তি দিয়েছিল। ওয়ান ইন্টারেস্টিং থিং হ্যাপেন ডিউরিং আওয়ার ফার্স্ট ক্লাস। তো আমাদের প্রথম ক্লাসে একটি মজার ঘটনা ঘটেছিল। দ্য টিচার আস্কড আস টু ইন্ট্রোডিউস আওয়ার সেলস বাই সেইং সামথিং ইউনিক অ্যাবাউট আস। তো শিক্ষক আমাদের পরিচয় দিতে বলেন এবং নিজেদের সম্পর্কে একটি অনন্য বিষয় শেয়ার করতে বলেন। হোয়েন মাই টার্ন কেম আই শেয়ার দ্যাট আই লাভড কালেক্টিং স্টিকার্স। তো যখন আমার পালা এলো আমি বললাম যে আমি স্টিকার সংগ্রহ করতে ভালোবাসি। টু মাই সারপ্রাইজ অ্যানাদার স্টুডেন্ট সেড দ্যাট দে ডিড টু অ্যান্ড উই ইনস্ট্যান্টলি বন্ডেড ওভার আওয়ার শেয়ার হবি। তো আমার বিস্ময়ের বিষয় ছিল, আরেকজন ছাত্র বলল যে তারও একই শখ রয়েছে এবং আমরা তৎক্ষণাৎ আমাদের অভ্যাস নিয়ে বন্ধুত্ব করে তুললাম। In short, my first day at school was a mix of surprises and fun. The welcoming teachers and the chance to connect with others made it unforgettable day. সংক্ষেপে আমার স্কুলের প্রথম দিন ছিল খুবই বিস্ময় এবং আনন্দের মিশ্রণ। শিক্ষকদের উষ্ণ স্বাগত এবং অন্যদের সাথে সংযোগের সুযোগ এটি একটি স্মরণীয় দিন করে তুলেছিল। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে লিসন 4 এ স্যাড ডে ফর ফারাবি এটা নিয়ে আলোচনা করব এবং অ্যাক্টিভিটিগুলো তোমাদের করে দিব। আজকের ভিডিওতে তোমরা দেখলে 2025 সালে সপ্তম শ্রেণীর ইউনিট 3 ইংলিশ বইয়ের হোয়াট আর ফ্রেন্ডস ফর লেসন 3 পেজ নাম্বার 21 পেজ 22 এর সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।